দুলাভাই বাইরে বের হয়ে আমার হাতটা ধরে বলল, শালিকা, বলো, আজ তুমি কোথায় যাবে? কি চাও আমার কাছে? তুমি আজ যেখানে যাবে, যা চাইবে, আজ তোমাকে আমি সেখানেই নিয়ে যাব। যা চাইবে তাই দেব। আজ আমার মনের আশা সব মিটাবো তোমাকে দিয়ে। এই বলে হাতটা শক্ত করে ধরে আমাকে নিয়ে একটা রিকশায় উঠল। আসলে কই নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি কিছু বলতেও পারছি না, কারণ আমারও যে ইচ্ছা করে অনেক, আমারও একা থাকতে অনেক কষ্ট হয়। আজ যদি আমার ইচ্ছাও পূরণ হয় তাহলে তো ভালোই হবে। তাই আমি আর কোনো কিছু বলছি না, যেখানে ইচ্ছা সেখানেই নিয়ে যাক। এভাবেই ১০-১৫ মিনিট যাওয়ার পরে সে রিকশা থেকে নামালো। দেখি সামনে একটি বড় হোটেল। আমাকে বলল, শালিকা, এসো, এত লজ্জা করো কি জন্য? এখন আর লজ্জার কিছু নেই। তোমার বোন তো আর এখানে নেই। এখানে শুধু তুমি আর আমি। যা ইচ্ছা তাই করব। খাবে না? তাহলে থাকবে কেন? এক্ষুনি আনছি। দেখ যদি পার, ভালোই হয়। সেই সন্ধ্যা থেকে ভীষণ মাথা ধরেছে। টিভিতে আমার প্রিয় একটা সিরিয়াল চলছিল, কিন্তু জুই ঘুমাচ্ছিল বলে ও ঘুমোতে চলে গেল। আমি কি করি ভেবে রয়ে গেলাম। দেখেই যাই চা খেয়ে। দুলাভাই বললেন, একটু কড়া করেছ বলে চাটা ভালো হয়েছে। দেখি যদি মাথাটা ছাড়ে। কি দুলাভাই, আপনার চোখ এমন লাল হয়ে আছে, কপালের পাশে রগ ফুলিয়ে গেছে কেন? ওই যে বলছি না, মাথা ধরা, এটা আমাকে খুব কষ্ট দেয়। টিপে দিব না? থাক, তুমি বেড়াতে এসেছ, আবার কি মনে করবে? কি যে বলেন দুলাভাই, কি মনে করব? আপনার কষ্ট হচ্ছে তো? না, আমার এই যে ঘাড়ের নিচে, এখানে ভিক্স মালিশ করতে হয়। এমনি হবে না, ঝামেলা আছে। তুমি পারবে না এই জন্যে। আমার গিন্নি আমাকে ছেড়ে সাধারণত কোথাও যায় না। এই যন্ত্রণাটা খুব খারাপ। আমি এতক্ষণ শুয়ে পড়তাম, তোমাদের জন্য বসে রয়েছি। আচ্ছা, সবই ঠিক আছে। এখন আপনি কোনো কথা না বলে চলেন বিছানায় শুয়ে পড়েন। আমি আপনার ভিক্স ম্যাসেজ করে দেই। আমি ভালো ম্যাসেজ করতে পারি। মার আর্থ্রাইটিসের ব্যথা আছে তো সবসময় করতে হয়। কিন্তু জুই দেখলে কি বলবে? আর পাশের ভাবে শুনলেই বা কেমন হবে? আরে ধুর, জুই ঘুমিয়ে পড়েছ। আপনি জানেন না, ওর ঘুম মরার মতো। আর আমি কি দেশ জুড়ে বলে বেড়াবো যে আমি দোলাভাইয়ের মাথা টিপে দিয়েছি? আর জানলেই বা কি আসে যায়? অসুস্থ মানুষের সেবা করতে হবে না? ও, তাহলে চল দুলাভাই। উঠে তার শোবার ঘরে গেল। আমি জুইকে এক নজর দেখে দুলাভাইয়ের পিছনে গেলাম। আপনারা বিশ্বাস করেন, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। ঘরের সুইচ টিপল, কিন্তু লাইট জ্বলল না। কি, টিউবটা আবার গেল? এই জন্যে আমার টিউবলাইট একেধারে পছন্দ না। শেষ পর্যন্ত ডিম লাইট জ্বালিয়ে দুলাভাই ভিক্সের কৌটা আমার হাতে দিলেন। পাঞ্জাবিটা খোলেন, আস্তে আস্তে খুলে খাটে উপুর হয়ে শুলে পড়লেন। আমি তার পাশে খাটে বসে আস্তে আস্তে ঘাড়ে কাঁধে ম্যাসাজ করছিলাম। আপনার শরীর কি শক্ত! ওরে বাবা, হ্যাঁ, পুরুষ মানুষ তো এমনই হয়। দেখবে, যখন তুমি একজন পুরুষ মানুষ পাবে, তখন দেখবে। কি অসভ্য আপনি! দুলাভাই যে কি বলেন! কেন, তোমার কি পুরুষ মানুষ লাগবে না? ভালোই তো বললাম। তখন কিন্তু দুলাভাইয়ের কথা ভুলেই যাবে। থাক, আর ভুলতে হবে না। কিছুক্ষণ ঘাড়ে আর কাঁধে ম্যাসাজ করে বললাম, এবারে চিঠান কপালে একটু দেই, রগ ফুলে গেছে। তুমি তো সত্যিই ভালো ম্যাসাজ করো। কথা বলবেন না, চোখ বন্ধ করে ঘুমের চেষ্টা করুন। আমার ওড়নার আঁচল সম্ভবত দুলাভাইয়ের নাকে লেগে সুরসুরি হচ্ছিল। হঠাৎ করে নাক চুলকাতে গিয়ে হাতের আঙুলে লেগে যা ঢেকে রাখার কাজে ওড়না ব্যবহার হয়, সেখান থেকে ওড়নাটা পড়ে গেল। উনি আবার তাড়াতাড়ি ওটা উঠিয়ে দিতে চেষ্টা করলেন, কিন্তু হাত নামাবার সময় একেবারে আমার ডান জায়গায় লেগে গেল। মনে হলো বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। এখন কেমন লাগছে? হ্যাঁ, একটু ভালো। আপনার কি পায়ে ব্যথা আছে? একে ঠিক করে দিব? সে বলল, তাও। এবারে খাটের মাঝামাঝি থেকে একটু পায়ের দিকে সরে বসলাম। এভাবে আস্তে আস্তে তার পাটা ঠিক করে দিলাম। এভাবে আমরা সারা রাত ঘুমে কাটালাম। আসলে আপনারা বুঝতে পারছেন যে মাঝখানে কি হয়েছিল। শেষ হোক আর নাই বললাম। আমি যে এতক্ষণ ধরে গল্প বলতেছি আপনাদেরকে, কেমন লাগছে? একবারও তো দললেন না। আপনারা কি কোনো রকমের বিরক্ত হচ্ছেন নাকি? শুনবেন? পরের দিন দুলাভাই বাজার থেকে আবার বড় একটি রুই মাছ নিয়ে আসে বাসায়।
এসে ঢাকা শুরু করছে যে কই তোমরা আসো, আমি তোমার জন্য আর সবাই মিলে এটি অনেক মজা করে রান্না করে খাবো। তোমরা দ্রুত মাছটি রান্না করো। আমি টিভির রুমে গেলাম, আমি টিভি দেখব। শালিকা দুইজন সহ তার বউ অনেক খুশি। আজ এত বড় মাছ নিয়ে এসেছে, সবারই ভালো খাওয়া হবে না। তারপর আমরা মাছটি কাটলাম, রান্না করলাম এবং খাবারে বসে দুলাভাই হঠাৎ করে বলে উঠল, এই আমার শালিকাদের একটু বেশি করে দাও। আমার কেমন জানি তখন লজ্জা লাগছিল। দুলাভাই তখন খাবারে বসে আপার সামনে মুখের ওপর বলে উঠল, শালিকা, এত লজ্জা করে লাভ কি, যখন বিয়ে করবে তখন বুঝবে। আমি বললাম, না দুলাভাই, আমি বিয়ে করব না। দুলাভাই বলল যে বিয়ে না করে কোনো উপায় নেই, শালিকা, বিয়ে তোমাকে করতেই হবে। এভাবে বলছিল আমার দিকে কেমন জানি তাকাচ্ছিল। সে যেন তার চোখ দিয়ে আমাকে কিছু বলতে চায়। আমি সব কিছু বুঝতে পারলেও তখন আমি কোনো কিছু জিজ্ঞেস করিনি দুলাভাইকে। সেই সময় আমার বোনও ছিল। আমি ভাবছিলাম পরে দুলাভাইকে একা ডেকে আমি বলবো আসলে আমাকে কি বলতে চায়। আমিও কেমন জানি দুলাভাইয়ের ওপর অনেকটা দুর্বল হয়ে গেলাম। আমারও কাছে পেতে ইচ্ছে করে। আবার ভাবি যে মানুষ কি বলবে না বলবে, যা কিভাবে ২-৩ দিন কেটে গেল। হঠাৎ একদিন আপু বলল, চলো সবাই মিলে বোঝাও ঘুরে আসি। আমি বললাম, আমি তো এখানে এর চেয়ে ঘোরার জন্য আর কোথায় যাব। বলল, এখানে খুব রাত জাগে, চলো বাইরে থেকে ঘুরে এসেছি, ঢাকা, কক্সবাজার এসব ভালো জায়গা থেকে। আমি বললাম, ঠিক আছে, যে কথা সেই কাজ। জেদ করে বসল, চলো আমরা ঘুরতে যাব একসাথে। হ্যাঁ দুলাভাই, আমার দিক থেকে মুচকি হাসে এবং বলে ঠিক আছে। তারপর আমার ভালো একটি হোটেল বুক করলাম। কক্সবাজারে ভালোভাবে গেলাম। এভাবে যে আমরা ওখানে প্রথমে একটি ভালোভাবে সবাই মিলে থাকলাম। প্রথমত দুলাভাই, তারপর আমার বোন, তারপর আমি। এভাবে থাকলাম। আমরা টোটাল গেছি ৭ দিনের জন্য ঘুরতে। আমাদের দ্বিতীয় দিনের প্ল্যান ছিল আমরা সবাই সমুদ্র সৈকতে গোসল করব। আমার দ্বিতীয় দিন সেইভাবে গোসল করতে গেলাম। আমরা অনেক মজার সাথে গোসল করছিলাম। গোসল করার পর বুঝিনি তুমি মানুষের অবস্থা কি হয়। ভেজা শরীর, চুল ভেজা, সব কিছু কেমন জানি ফুটে উঠছিল। দুলাভাইয়ের চোখে কেমন জানি একটা কাজ করছিল। আমার দিকে কেমনভাবে জানি তাকাচ্ছিল। আসলে আমি বুঝতে পারছিলাম দুলাভাইয়ের বিষয়টা, কিন্তু কি করব, সাথে আপু আছে। এসব ভাবতে ভাবতে আমরা সবাই মিলে আবার হোস্টেলে গিয়ে থাকলাম। আসলে তৃতীয় দিন অনেক ঘটনাই হয়েছিল। এখন কিভাবে আপনাদের আমি বলি। তৃতীয় দিন হঠাৎ আপু বলে উঠল, আমার শরীরটা খুব অসুস্থ, আজ তুমি একটু যাও ছোট বোনকে নিয়ে ঘুরিয়ে নিয়ে এসো। দুলাভাই তো মনে মনে অনেক খুশি, কিন্তু আপুকে বুঝতে দিচ্ছে না। আপুকে বলতেছে যে তুমিও চলো, তুমি না গেলে কেমন হবে। আপু বলতেছে, না আমি খুব অসুস্থ, তুমি যাও আমার ছোট বোনের সব কিছু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে এসো। কিন্তু আপুর মন সন্তানের জন্য। দুলাভাই ২-৩ বার এভাবে জেদ করল, আমার সাথে একা সময় কাটাবে তার জন্য। দুলাভাই অনেক খুশি। এটা কোনোভাবেই দুলাভাই আপুকে বুঝতে দিচ্ছে না। এভাবে অনেক কথা বলার পর আমরা দুজন বের হলাম। দুলাভাই বাইরে বের হয়ে আমার হাতটা ধরে বলল, শালিকা, বলো আজ কোথায় যাবে? তুমি আজ যেখানে যাবে, আজ তোমাকে সেখানেই তোমাকে নিয়ে যাব। আজ আমার মনের আশা সব মিটাবো তোমাকে দিয়ে। এভাবে হাতটা শক্ত করে ধরে আমাকে নিয়ে একটা রিকশায় উঠল। আসলে কই নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারতেছি না। আমি কিছু বলতেও পারতেছি না, কারণ আমারও যে ইচ্ছা অনেক, আমারও একা থাকতে অনেক কষ্ট হয়। আর যদি আমার